হজম ক্ষমতা কম থাকলে আপনি ঠিক করে খেতে পর্যন্ত পারবেন না। সব সময় পেট ভার, একটু খেলেই চোঁয়া ঢেকুর, যার ভয়ে মনে হয় এই বুঝি গ্যাস অ্যাসিডিটি ঘিরে ধরছে। তাই আজ জানবো হজম ক্ষমতা বাড়াতে কি করবেন। এই ভিডিওতে যে কাজগুলো করতে বলবো এগুলো মেনে চললে চিরতরে আপনি গ্যাস অ্যাসিডিটি ভুলে যাবেন। চলুন যা যাক বিস্তারিত। সবার শরীর সমান না, তাই সবার হজম ক্ষমতাও ঠিক না। এছাড়া অনেকেই তো বাড়ির খাবার খাওয়ার সময় নেই, তার ফলে সারাদিন কাজের মধ্যে থাকেন, যার কারণে খিদে পেলেই বাইরের খাবার খেতে হয়। এর ফলে নিত্যদিনের সঙ্গী গ্যাস অ্যাসিডিটি আর তারপর হজমের সমস্যা। ঔষধ খেয়ে তা কমান, কিন্তু আপনি জানেন কি এইভাবে দিন দিন হতে থাকলে একটা সময় মেডিসিনের সাইড ইফেক্টে আপনার ক্ষতি হতে পারে। তাই শরীর সুস্থ রাখতে সঠিকভাবে খাবার হজম হওয়া খুব দরকার। যদি আমরা আমাদের লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনতে পারি, তাহলে আমরা আমাদের পরিপাকতন্ত্রকে সুস্থ ও শক্তিশালী করতে পারি। তাহলে জেনে নিন কি সেই উপায়গুলো, কি করা উচিত আর কি নয়। অন্ত্রের স্বাস্থ্য মানে হজম ক্ষমতা ঠিক রাখা, আর এই হজম ক্ষমতা ভালো রাখতে হলে শরীরে ভালো ব্যাকটেরিয়া থাকা দরকার, কারণ এই ব্যাকটেরিয়া খাবার হজম করতে সাহায্য করে, এমনকি অন্ত্রে উপস্থিত জীবাণুগুলিকে মেরে ফেলে, যার ফলে হজম থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত বাড়ায়। তাই এখন কাজই হচ্ছে আপনার শরীরে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ানো। তার জন্য প্রথমেই 1 গ্লাস জল দিয়ে আপনার দিন শুরু করুন। এতে হজম শক্তি বাড়বে এবং শরীর হাইড্রেটেড থাকবে। এরপর প্রোবায়োটিক গ্রহণ করুন, অর্থাৎ প্রোবায়োটিক খাবার খান, যেমন কলা, বার্লি, ওটস, চিয়া, রসুন, পেঁয়াজ, মটরশুঁটি ও ডাল। এরপর উচ্চ ফাইবারযুক্ত খাবার যা হজম শক্তি বাড়ায়, তাই শাকসবজি, ফল ও বাদাম খান। এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, আপনি যেই খাবার খান না কেন তা ভালো করে চিবিয়ে খান। খাবার চিবিয়ে খেলে পাচক রস নিঃসরণ হয়, ফলে সঠিকভাবে খাবার হজম হয়। এরপর চলুন কোন খাবারগুলো এড়িয়ে যাবেন। অতিরিক্ত তেল ঝাল ও মশলাদার খাবার এবং প্রক্রিয়াজাত ও ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। রাতের খাবার অবশ্যই 8টার মধ্যে সেরে ফেলুন। খাবার পাতে অবশ্যই লেবু রাখুন, কারণ লেবুতে থাকা সাইট্রাস সহজেই খাবার হজম করে। এর সঙ্গে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, ঘুম কম হলে অ্যাসিডিটি হতে পারে। সুতরাং এগুলোই ছিল হজম ক্ষমতা বাড়ার কার্যকরী উপায়। আজ থেকে এগুলো মেনে চলুন আর ভালো থাকুন।